আল্লাহ পাক দ্বিতীয় নম্বর পদ্ধতি দেখা দিলেন। এক নম্বর পদ্ধতি হলো বাবা নাই মা নাই, সরাসরি আদম পয়গম্বরকে নিজ কুদরতি হাতে বানালেন। দুই নম্বর হলো আদম পয়গম্বরের বাম পাজর থেকে তৈরি করলেন, কোনো মা নাই। তিন নম্বর পদ্ধতি হলো কোনো বাবা নাই, আল্লাহ রাব্বুল আলামিন একজন কুমারী মেয়ের গর্ভ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা ইবনে মারইয়ামকে বানালেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এই তিনটা পদ্ধতি আল্লাহ পাক কুদরত দেখাইলেন। ও বান্দা, আমি সব পাই, আমি সব করি, আমার কুদরত দেখো। আমি বাবা ছাড়া মানুষ বানাইতে পারি, আদম পয়গম্বরের বানাইলাম। আমি মা ছাড়া বানাইতে পারি, আদম পয়গম্বরের বাবা মা নাই। এই শুনে রাখো, আমি হাওয়াকে বানাইলাম, যার কোনো মা নাই, সরাসরি একজন পুরুষ থেকে বানাইলাম। তিন নম্বর হলো ঈসারে বানাইলাম, যার কোনো বাবা নাই। এই তিনটা পদ্ধতি মানুষকে দেখাইলাম। চতুর্থ নম্বর পদ্ধতি মা এবং বাবার সহবাসের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে করলাম। মায়ের মুখ দেশ থেকে এক ফুটা সবে নাপাক পানি যখন রেহেমে চলে গেল, বাবার মেরুদণ্ড থেকে এক ফুটা নাপাক পানি যখন আমার ভাইরা রেহেমের মধ্যে চলে গেল, তখন এই দুইটা পানি এক জায়গায় যখন মিক্সার হয়ে স্থির হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গায় সুন্দর করে একটা ড্রয়িং করে ফেরেশতার কাছে দিয়ে দিলেন। নাকটা কোথায় হবে, জবানটা কোথায় হবে, চোখটা কোথায় হবে। এই যে মানুষ তুই, আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ নাম্বার পদ্ধতি গ্রহণ করলেন। কিয়ামত পর্যন্ত এই পদ্ধতি থাকবে, এটা সুন্নাত, এটা নিয়ম চালু করেছেন। কিয়ামত পর্যন্ত মা এবং বাবার মাধ্যমে মানুষ তৈরি হবে। সুবহানাল্লাহ। আদম পয়গম্বরে জান্নাতের মধ্যে বানাইয়া রূহের জগতে, তাফসীরের কিতাবের মধ্যে আছে রূহের জগৎ। মিশকাত শরীফের হাদিসের মধ্যে পাওয়া যায় ময়দানে নুমান ও আরাফার জগৎ। আদম পয়গম্বরের দাঁড় করে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি ডান হাতটা মেরুদণ্ডের মধ্যে ঢুকাইয়া কিয়ামত পর্যন্ত যত বান্দা বান্দি তৈরি করবেন সবাই রূহের জগতে জান্নাতের মধ্যে বের করে পিপিলিকার মতো ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে বললেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তাদের লালন পালন করি না? আমি কি তাদের রব না? আমি কি তাদের লালন পালন করতে না? বলো দেখি, কে তোমাদের লালন পালন করে? এই কথা বলার সাথে প্রশ্ন যখন ছুড়ে দিলেন, তখন আমরা ওই জায়গার মধ্যে সবাই ছিল। ওই সময় সবাই এক বাক্যে বললাম, বালা, অবশ্যই আপনি আমাদের লালন পালন করেন। সুবহানাল্লাহ। আর হুজুর, কথাটা একটু পিছনে নিয়ে যাচ্ছি বুঝানোর জন্য, বুঝতে পারছেন? আল্লাহ পাক মহাসম্মেলন করবেন দুইটা। কয়টা? একটা মহাসম্মেলন হয়ে গেছে, আর একটা করবেন জান্নাতে। আল্লাহর দুইটা সম্মেলনই মুমিন বান্দাদের নিয়ে। রূহের জগতে আদম পয়গম্বর থেকে যত কিয়ামত পর্যন্ত মানুষ তৈরি হবে, সবাইকে পিপিলিকার মতো ছেড়ে দিয়ে আল্লাহ পাক সবাইকে প্রশ্ন ছেড়ে দিলেন, আমি কি তাদের লালন পালন করি না? সবাই বলেন, হ্যাঁ, আপনি আমাদের রব, আপনি আমাদের সব। এই কথা বলার পরে তো কেউ কাফের থাকতে পারেন। সবাই কি মুমিন ছিল? সবাই কি ছিল? মুমিন ছিল, ঈমানদার ছিল। সবাই তো আমরা বলে ফেলছিলাম ওই সময় এই পৃথিবীর যত কি আছে, স্বৈরা শাসক আছে, হামান বলেন, ফিরআউন বলেন, নমরুদ বলেন, কারুন, আবু জেহেল, উতবা, সাইবা, যা কিছু বলেন, ওই জায়গায় সবাই ছিল। কিন্তু ওই জায়গায় সবাই কি ছিল? মুসলমান ছিল। আরেকটা, এই জান্নাতকে আল্লাহ পাক জান্নাত থেকে আদম আলাইহিস সালামের একটু পদস্খলন হয়ে গেল, দুনিয়ায় ঘুরাইয়ে ফেরা 4-5টা স্টপেজ পাড়ি দিয়ে আবার জান্নাতে ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই আদম পয়গম্বরের সন্তানেরও 5টা স্টপেজ পাড়ি দিয়ে আবার জান্নাতে যেতে হবে। কয়টা স্টপেজ? জোরে বলেন। একটা স্টপেজ হচ্ছে রূহের জগৎ, আমার সাথে বলেন, আলামে আরওয়াহ বলা হয়। 2 নম্বর জগতের নাম হচ্ছে মাতৃ উদরের জগৎ, আলামে বাতন। 3 নম্বর জগৎ হচ্ছে আলামে দুনিয়া, দুনিয়ার জগৎ। 4 নম্বর জগতের নাম আলামে বারজাখ, যাকে বলা হয় কবরের জগৎ। 5 নম্বর জগতের নাম হচ্ছে আলামে মাহশার, কিয়ামতের জগৎ। এরপরে বান্দা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই যে 5টা স্টপেজ পাড়ি দিয়ে বান্দা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামী বান্দাগুলো ছিটকাইয়া ছিটকাইয়া কেটে কেটে জাহান্নামে যখন পুলসিরাত থেকে পড়ে পড়ে জাহান্নামে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন
কিয়ামতের ময়দানে ইমানদারদেরকে জান্নাতে দেওয়ার পরে জান্নাতের মধ্যে একটা কনফারেন্স করবেন, একটা বিশাল মহাসম্মেলন করবেন। ওই সম্মেলনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোন কাফের বেঈমানদেরকে স্থান দিবেন না, শুধু মুমিনদেরকে স্থান দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওই সম্মেলন সদস্য তৌফিক দান করুন, আমিন। তাহলে দুইটা সম্মেলন হবে মুমিনদেরকে নিয়ে, কিন্তু মাঝখানে কিছু লোক পরীক্ষায় ফেল করে তারা জাহান্নামে কেটে পড়ে যাবে। কথাটা বুঝে আসতেছে? জগৎ কয়টা দেখছেন? কারণ মাত্র বললাম 5টা, কেউ কয় 2টা, আরো জোরে। এবার আপনাদেরকে পরীক্ষা নেবে। 1 নম্বর জগতের নাম কি বলেন? 2 নম্বর দেখছেন আবার কি রস করি। আল্লাহু আকবার। জীবনে বহু কথা শুনছেন, আজকে কিন্তু সাইজ হইবেন, কারণ পরীক্ষা নেব। খালি ও শুনলেই কাজ হইব না। 1 নম্বর জগতের নাম হলো রূহের জগৎ, 2 নম্বর মাতৃউদরের জগৎ, 3 নম্বর দুনিয়ার জগৎ, 4 নম্বর হাসরের কবরের জগৎ, 5 নম্বর হলো হাসরের জগৎ। এবার বলেন দেখি, দুনিয়ার জগৎ, কবরের জগৎ, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ দেখে বলে, ও বান্দা, রূহে জগতে একত্রিত করি না। আমি যখন প্রশ্ন ছুড়ে দিলাম, সবাই তো মুমিন হয়ে গেলা, কেন গো মনে হয়ে গেলা? আমার কুদরত দেখা তখন তো তোমার উপায় নাই, অস্বীকার করার ক্ষমতা তোমার নাই। আমি রব্বুল আলামিন কি করলাম? ও বান্দা, দুনিয়ায় পাঠাইয়া তোমাদের কি পরীক্ষা নেওয়া শুরু করব। ও বান্দা, তোমরা যে বললা আমি তোমাদের রব, আমি তোমাদেরকে পালি, এই জন্য আমি রব্বুল আলামিন মাতৃ উদরে ঢুকাইয়া ও বান্দা তরে খাওয়াইয়া এমন ভাবে খাওয়াইলাম, এমন একটা জীবিত মানুষের মধ্যে আর একটা জীবিত মানুষ ভরলো। এবং বলেন দেখি, একটা জীবিত মানুষের পেটের মধ্যে একটা জীবিত মানুষ কি বাঁচতে পারে না? না, বাঁচতে পারে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই যে একটা জীবিত রেহেমের মধ্যে, মাতৃ উদরের মধ্যে আমি যদি না খাওয়াইতাম, পৃথিবীর কেউ খাওয়াইতে পারতো না। কোন ডাক্তার, কোন ইঞ্জিনিয়ার, কোন সায়েন্টিস্ট, কোন বৈজ্ঞানিক মাতৃ উদরে খাবার ঢোকানোর ক্ষমতা নাই, খাবার দিতে পারবে না। আমি রব্বুল আলামিন ওই জায়গায় তালিম দিলাম, আমার শিক্ষা দিলাম, আমি যে আল্লাহ, আমি যে রব, এমন রব যেই জায়গায় কেউ খানা পৌঁছাইতে পারে না, সেই জায়গায় খাবার পৌঁছান কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা খাবার পৌঁছাইয়া বুঝা দিলেন, ও বান্দা, বান্দারে আমি খাওয়াই, আমি পারি। ওই যে তোমরা বিশ্বাস করেছো, বলেছো আমি নাকি রব, তাহলে যদি আমি রবই হয়ে থাকি, তাহলে তোমাদেরকে খাওয়াইলাম, আর মাতৃ উদর থেকে ধাক্কা দিয়ে দুনিয়ার জগতে পাঠায় দিলাম। রে বান্দা, দুনিয়ার জগতে আসার পরে ফাঁসা চিৎকার দিয়েছে, বলে চিৎকার দিলে বোঝা যায় বাচ্চাটা জীবিত আছে। কথা কয় না? আপনাদের এই নরসিংদীর মানুষ মনে হয় জন্মের পরে চিৎকার দেয় না? দেন। আমাদের সিরাজগঞ্জের মানুষ, আমার ভাইয়ের, আমার জন্মভূমি হলো সিরাজগঞ্জ, বাড়ি করেছি কাশেমপুরে। আমার ভাইয়েরা, আমাদের এলাকায় দেখেছি বাচ্চা যখন জন্ম নেয় তখন বাচ্চা চিৎকার দেয়, কারণটা কি? শয়তানটা খোঁচা মারে। শয়তান কলিজা যখন ধাক্কা মেরে দেয়, এই বলেন দেখি, আতরওয়ালা যদি আতরওয়ালা হাত দিয়ে খোঁচা দেয়, বলেন দেখি শরীরটা কি হবে? সুগন্ধি হবে কি হবে না? আর যদি একজন মেথর পায়খানা হাত দিয়ে খোঁচা মারে, তাহলে কি কথা কয়টা? আমার ভাইরা, এই যে শয়তান, এই নাফরমান খুঁচাতে একটা লাগাই দিছে, দুনিয়ার মহব্বত ঢুকে দিবে, দুনিয়াদার বানায় ফেলবে, শয়তান অনুসারী বানায় ফেলবে, আসর লেগে যাবে। এই জন্য কি করলো? বান্দা রূহের জগতে আল্লাহ রুবুবিয়তের পরিচয় তুলে ধরা হলো। বান্দা মাতৃ জগৎ থেকে যখন ট্রান্সফার হইয়া দুনিয়ার জগতে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব ইঞ্জিনিয়ার পাঠায় দিলেন। প্রত্যেক জামানায় ইঞ্জিনিয়ার, প্রশিক্ষণ প্রাপ্ত ইঞ্জিনিয়ার অর্থাৎ পয়গম্বর পাঠাইছেন। আমার আপনার নবী বিশ্ব বিশেষ ইঞ্জিনিয়ার। আল্লাহ রাব্বুল আলামিন মুক্তির জন্য, উম্মতের মুক্তির জন্য, মানব
মানবতার মুক্তির জন্য পাঠাইলেন বিশ্ব নবী রাহমাতান লিল আলামিন। পাঠায় যখন দিয়েছেন, নবী এসে বলেন জন্মের পরে ডান কানে আযান শুনে দাও, বাম কানে কামত শুনে দাও। কি শুনে দাও? জোর হলো না? ডান কানে আযান, বাম কানে কামত। কেন? ওই যে আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ পারে, আল্লাহ পারে, এই কথাটা দ্বিতীয়বার রিপিট করে দেওয়ার জন্য বান্দার দুনিয়াটা দেখে যাতে দুনিয়াদার না হয়, পাহাড় পর্বতকে খোদা না মনে করে, মাটির তৈরি কোনো জিনিসকে খোদা না মনে করে, সূর্য পূজা না করে, চন্দ্র পূজা না করে, পৃথিবীর কোনো জিনিস যেন পূজা না করে। কারণ হলো এগুলো মাখলুক, আর যত মাখলুক আছে সব হলো বান্দার গোলাম। কথা কয় না? সব হলো মানুষের গোলাম। এই জন্য যাতে করে ওরা দুনিয়া এসে কাউকে বড় না মনে করে, বড় মনে করবে যাকে কে। ধরে বলেন কে? এই জন্য আযান শিখিয়ে দিলেন, আযান শুনিয়ে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আযান দেওয়া হলো কানে, আর আযান না দিয়ে যদি আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, বড় তোর বীজ তার অন্তরের মধ্যে ঢুকে দেওয়া হলো। আর যদি আযান না শুনিয়ে দিয়া আগে নিয়ত করছে 40,000 পকেটের মধ্যে রাখতে দিছে, কয় বিবি তো প্রেগনেন্ট, এই জন্য কোন সময় যেন সিজার করা লাগতে পারে, আল্লাহ কয় নিয়ত করছে তার লাগায় দে। ডাক্তার কয় এমন বেজাইতা বাচ্চা জীবনে দেখি নাই, ওরে কোনো ভাবে স্বাভাবিক ভাবে জন্ম নিবে না। কার মধ্যে তো কাজে এগুলো দেখবেন যদি একটু হয়, আর এমন ভয় দেখা আসেনি নাই? এমন ডাক্তার জন্ম হইল কেন রে বন্ধু? ওদের মধ্যে দিন নাই, এই জন্য যেখানে পরীক্ষা লাগবে না ওখানে পরীক্ষা লাগা দেয়। আছে না? আমার ভাইরা, ও বন্ধু, সন্ন্যত কিভাবে ডেলিভারি হয় নাই, ডান কানে আযান, বাম কানে কামত হয় নাই। সিজার করার পরে চাকু দেখেছে, বেলে দেখেছে, বাচ্চা এসে দুনিয়া এসে দেখে বেলেটা চাকু। এবার সন্ত্রাসী ছাড়া কোনো উপায় নাই, একবারে খাইলাম, কাটতে এলাম। কি কারণ? শিখছে দুই ফেলতে, আয়াদের বেলেট, আয়া দেখে চাকু, বুঝলেন? কয়দিন পরে নিয়ে রিভলভার নিয়ে করে। ওই যে সন্ন্যত নাই, সন্ন্যত নাই, শয়তানি 100 মধ্যে চালু হয়ে গেছে। কে রাজা, কে রে কামাল, নজরুল কামাল নাই, কই কি হইতেছে খবর আছে? এই মুসলমান, কিসের মুসলমান দাবি করতেছে? আমি যেটা জরিপ দেই, আমি তো মনে হয় মুসলমান কয়জন আপনারা বুঝতে পারবেন। জরিপ দিব, আপনার এলাকার মধ্যে কয়জন বসবাস করেন? কয় হাজার? হ্যাঁ, 5,000 হবে? মনে করেন 10,000। 10,000-এর মধ্যে ফজরের নামাজে কয়জন শরীক হয়? 10,000-এর মধ্যে 500 জন হইব কিনা সন্দেহ? কথা বলে। তার মানে শতকরা মুরব্বী জরুরত আছে, বুঝলেন এই কথা? কিন্তু এমন খাঁটি ছাত্র হইতে পারে। আমি বলছি না আগে 1 নম্বর দেখাইবেন, আমার যেন ডাক না দেওয়া লাগে। শতকরা মনে করেন আমার মনে শতকরা 5 জন লোক নামাজ পড়ে। কথা বলে। তাহলে শতকরা 5 জন লোক যদি নামাজ পড়ে, 10 জনই ধরেন, 5 জন 10 জনই ধরেন, এই 10 জন লোক নামাজ পড়ে মনে করেন, এই 10 জন লোক শতকরা জানে কয়জন? কথা বলে। শতকরা জানে হলো 5-10 জন নামাজ পড়ে, জানে হলো 3 জন বা 2 জন। কথা বলে না? অর্থাৎ সুন্নত তরিকায় পরিপূর্ণ নামাজ জানে এরকম আছে শতকরা 2-3 জন। এই 2-3 জন যা জানে, হারাম থেকে, সুদ থেকে, ঘুষ থেকে বাঁচে আবার মনে হয় শতকরা 1 জনও পাওয়া যায় না। কথা হয় না? তাহলে খুঁজতে তো দেখি পাই না, খুঁজতে গেলে পরে আর সমস্যা বাড়াইতে চাই না, আমরা খাঁটি মুসলমান হতে চাই। আল্লাহু আকবার বলেন। হায় হায়, কই দিয়ে বার পরিবার হয়ে দিতেছে, আর 2-4 মিনিট চলুক নাকি বলেন?
কালকেও দিছে 11টায়, আজকেও একই কারবার, তার আগের দিন একেবারে প্রতিদিন একই অবস্থা। গাইবান্ধা ওই দিন আমারে দেওয়ার কথা 9টায়, বুঝলেন, গাড়ি নিয়ে আগে বয়ে রয়েছি, 9:30 বাজে দেয় না। হাই রে রাগ রে, আমার মনের মধ্যে খালি ক্ষোভ জুটতেছে। 10টা বাজে দেয় না, 10:30 বাজে দেয় না, 11:30 বাজে দেয় না, 11:30 যখন বাজছে আমি আর গেছি ডাইকে ডুকে একাই গেছি হেঁটে, যা। পরে গিয়া দ্বিতীয় বক্তা কইতেছে, হুজুর রাগ হয়েছে। আমি কই রাগ মনে মানে আপনার উপর রাগ না, কর্তৃপক্ষ এত রাতে দিলে লোক ধরে রাজু থাকবো, কথা শুনবো। বললাম যা করে খোদায়, সব কিছু কারিশ মারলে আল্লাহ তাআলা, আমি তো বললাম আমি তো মাইক। শুরু করলাম, একটা না 2টা মতো ধরে রাখছি। আল্লাহ করবে না, আমি ধরে রাখি নাই, কোরআনে ধরে রাখছে। আমরা চেষ্টা করি কোরআন থেকে সহি মেসেজ কিছু পৌঁছার জন্য, যাতে কিছু শিখতে পারে, সময়টা কাজে লাগে। আল্লাহু আকবার বলেন। আমি আজকে আপনাদের কাছে কিছু নতুন তথ্য দেব, যেটা হয়তো কেউ কোনোদিন শোনেন নাই, আশা করি। এজন্য আমরা দিলের কান দিয়ে শোনার চেষ্টা করব। কি কথা বলতেছিলাম বলেন দোস্ত? মুসলমানের সংখ্যা বলতেছিলাম, ওই সাইডটা মাইনাস করে দিলাম, পরে রাগ হয়ে যাবে, কইবে তাহলে আমরা কি মুসলমান না? এবার খেয়াল করেন তাহলে, আল্লাহ পাক আমাদেরকে পাঠায় দিলেন মাতৃউদর থেকে এই দুনিয়ায়, দেওয়ার পরে রুবুবিয়তের পরিচয়টা প্রথম দিয়ে দিলেন। আর এইটা স্মরণ করে দেওয়ার জন্য বিশ্ব ইঞ্জিনিয়ার পাঠা দিলেন। আর ইঞ্জিনিয়াররা এসে কি বলছেন, নবীরা কি বলছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ, কোন নবী এসে বলেন নাই ও বুদুনি, আমার ইবাদত করে, এই কথা কেউ বলেন নাই। ইয়া কওমি ইবুদুল্লাহ ওয়াহিদুল্লাহ, আল্লাহ পাককে এক হিসাবে মানো, আল্লাহ পাকের দাসত্ব করো, সুবহানাল্লাহ। করলে কি হবে? সকল পয়গম্বর তাওহীদ রিসালাত আখিরাতের স্মরণ করে দিয়েছে, এই পৃথিবীতে থাকা যাবে না। আমি বলছিলাম স্টপিজ হলো 5টা, কয়টা? 5টা স্টপিজ থেকে আমরা অলরেডি 2 নাম্বার স্টপিজের মধ্যে 3 নম্বরে অবস্থান করছি। কয় নাম্বারটা? 3 নাম্বারটার পরে কবরের জগৎ, হাসরের জগৎ, এই 3 নাম্বারটা হলো মানুষের মেইন উদ্দেশ্য। এটাই হলো পরীক্ষার হল। আর দুনিয়া দারুল ইমতিহান, এই দুনিয়ার জগৎটা হচ্ছে মানুষের পরীক্ষার জায়গা। বান্দা যখন পরীক্ষা শুরু হয়ে গেছে, এসএসসি আইএসসি পরীক্ষা দিচ্ছে, বলেন দেখি 2.5 ঘন্টা পরীক্ষা এখন দিচ্ছে, এখন যদি সে পরীক্ষা না লেখে, এখন বলেন সে পাশ করবে? পাশ করবে? পাশ না করলে চাকরি পাবে তো? ইনশাআল্লাহ চাকরিও পাবে না, কষ্ট করে খেতে হবে। আর যদি 2.5 ঘন্টা ভালো করে পরীক্ষা দিল, সবকিছু করলো, রেজাল্ট তো পরে দিন দিয়ে দিবে নাকি? না, তা দিবে না। কি করবে? একটা সময়ে রেজাল্ট শিট তৈরি হবে, টাইম নেবে, এই টাইমে লেখাপড়া হবে না, ওয়াইটিং এ থাকবে। এই দুনিয়া হারাম, মানব জাতির পরীক্ষার হল। এই দুনিয়াতে বান্দা যখন পরীক্ষা দিয়ে অবসর হয়ে যাবে, এই বান্দা যখন কবরের জগৎ যাবে, ওয়াইটিং রুম হিসাবে আল্লাহ পাক তাকে শোয়া রাখবে। সুবহানাল্লাহ। ও বান্দা, তোমাদের জন্য তোমাদের মার্কশিটটা লেখা হইতেছে, সবকিছু রেডি করা হইতেছে। বান্দা, তুমি যত কিছু লেখাপড়া করেছো, যত কিছু পরীক্ষা দিয়েছো, বান্দা যা কিছু লেখছো, সবকিছু গাট্টি বানাইয়া তোমার আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রিজাল্ট শিট তৈরি করে বান্দার সামনে তুলে ধরবে। কবরে যাওয়ার পরে না, কোন জায়গায়? হাসরের ময়দানে। কারণ কি? পরীক্ষার ফলাফল তো সাথে সাথে দেয় না। এই জন্য কবরের জগৎ কি হয়, বান্দার ওয়াইটিং এ রাখে। আমার ভাইরা, অপরাধীকে যখন ধরা হয়, দেখবেন ওই বান্দার এখনো ফয়সালা হয় নাই, বিচার হয় নাই, কিন্তু জেলে যাবার আগেই হাজতের মধ্যে মার শুরু হয়, কি হয় না? কথা বলে না? আর যদি বান্দা ভালো হয়, দেখবেন তাকে ওয়েলকাম জানায় সামনে নিয়ে যায়, ফয়সালা যা হয় পরে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাই,
এই দুনিয়ার জগতে আমি আপনার পরীক্ষা দিলাম, কবরের জগতে যখন যাব দেখবেন বান্দা যদি ফেল মার্কা হয়ে যায়, বান্দার যদি ঈমান ঠিক না থাকে, পাসপোর্ট ভিসা যদি না থাকে, বান্দার আমলনামায় যদি লালকালি পড়ে যায়, আমার ভাইরা কবরে যাওয়ার পরে যখন ইদা বুদিয়াল মাইয়াতু ফি কবরিহি, যখন বান্দাকে কবরের মধ্যে রাখা হবে, যাহু মালাকান, বান্দার কাছে দুইজন ফেরেশতা আসবে, দুইজন ফেরেশতা আদানিহি, বান্দাকে বসাবে, বসানোর পরে ও বন্ধু তখন জিজ্ঞাসা করে মা রব্বুকা, ওই যে রূহের জগতের রবের পরিচয়টা। আবার দুনিয়ার জগতে আল্লাহ তাআলা টিচার দিয়া, ইঞ্জিনিয়ার দিয়া ওই কথা রবের পরিচয়টা তুলে ধরেছিলেন। ওই রবের সাথে কতটুকু সম্পর্ক তোমরা করছো? রবের লগে যদি সম্পর্ক বান্দার থাকে, বলেন দেখি আল্লাহু আকবার বলেছে, সুবহান রাব্বিয়াল আযীম বলেছে, সুবহান রাব্বিয়াল আলা বলেছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলেছে, রবের লগে সম্পর্ক হয়ে গেছে। বান্দা যখন কবরের জগতে যাবে, যখন বলবে মার রব্বুকা তোর রব্বি, তখন জবান দিয়ে অটোমেটিক জারি হয়ে যাবে রব্বি আল্লাহ। আমি কি বলতেছি, আমার রব তো আল্লাহ, অটোমেটিক চালু হয়ে যাবে। ওই যে রুহের জগতে রবের সাথে পরিচয়, দুনিয়ায় পরিচয়, আবার আখেরাতে তো আছে। ওয়াইটিং রুমে আর জিজ্ঞেস করলে কি পরীক্ষা দিয়ে আসছে, সঠিক পরীক্ষা যদি দিয়ে আসে, পরে যদি মাস্টার জিজ্ঞেস করে পরীক্ষাটা দিছিস, বাবা যদি জিজ্ঞেস করে পরীক্ষাটা দিছিস কি, এটা ঠিক পারছিস, লগে লগে বলে ফেলবি কথা কথা। আমাদের দিন কি ধর্মকে যদি আমি কি হই, হিন্দু ধর্মের অনুসারী হই, যদি আমি খ্রিস্টান ধর্মের অনুসারী হই, যদি আমি নবী মুহাম্মদের আনিত ধর্ম ইসলামের অনুসারী না হই, বলে হুজুর আমরা তো সবাই মুসলমান। এই মুরব্বী, হায় 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 রে, ওরা বই ছেড়েছে শোনো। মাশাআল্লাহ, ঠিক আছে। কি জানি বলতেছিলাম মুরব্বী, খেয়াল আছে? অন্য ধর্মের লোক তখন যদি বলে দ্বীনের ইসলাম হইব, মুসলমানরা যদি খ্রিস্টান ধর্মের কালচার মানে, হিন্দু ধর্মের কালচার মানে, তখন কি আইব? হ্যাঁ, তখন মান হাজার রজুল, এই লোকটাকে চেন? আমরা তো নবীকে দেখিনি। মোবাইলে আমরা কথা বলি, হোয়াটসঅ্যাপে কথা বলি, আমেরিকার লোকটা বসা আছে এখানে কথা বলি, একবার ছবি দেখে দেখা যায় না? আল্লাহ তাআলা শরম করে দিবে, নবীর চেহারাটা সামনে তুলে ধরবে, বলে এই ব্যক্তি খেয়ে চেনো? জীবনে দেখে নাই। ওই যে নবীর কদমে কদমে চলছে, নবীর চেহারার মতো চেহারা বানাইছে, নবীর মাথার মতো মাথা বানাইছে, নবীর দাড়ির মতো দাড়ি রাখছে, নবীর মতো করে কথা বলেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো তাকাইছে। নবী হাসি দিয়ে কথা বলতেন, পেটে খাবার নাই, হাসি দিয়ে কথা বলছেন। লোকটাও নবীর অনুসরণ করে কাউরে জীবনে কষ্ট দেয় নাই, এই কষ্ট দেয় নাই, হাসি দিয়ে কথা বলেছে। নবী মুহাম্মাদের খাঁটি উম্মত ছিল, দুনিয়ায় কোনো নেইমারের অনুসরণ করে নাই, ম্যারাডোনার অনুসরণ করে নাই, মেসি অনুসরণ করে নাই, দুনিয়ার কোন বাকাইটা নায়িকা এক নষ্ট আর চরিত্র নষ্ট আর নষ্ট এমন নায়ক নায়িকাদের অনুসরণ করে নাই, বিশ্বনবী মুহাম্মাদের আদর্শ মানছে। এই ব্যক্তি যে যখন জিজ্ঞাসা করবেন মান নবিয়ুকা, তোমার নবীকে, তখন জবান দিয়ে জারি হবে নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মানুষটারে এমন মহব্বত করতাম, দিল থেকে এমন মহব্বত করেছিলে, জীবনে তো দেখি না। নবীর সাহাবারা কেমন মহব্বত করছে, ভালোবাসছে জানেন না। আরে সেদিন কিতাবে দেখলাম আফ্রিকার একজন আশিক রাসূল, সে চিন্তা করল নবী যে
মাথার সিটিটা এভাবে মাঝখান থেকে করে, পুরুষের জন্য মাঝখান থেকে সিটি করা সুন্নাত। জানেননি? জানেন? হায় 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 হায়, পুরুষের সিটি করতে হবে কোথায় থেকে? মাঝখান থেকে। আবার এক সাইড থেকে, মাঝখান থেকে, দুই সাইডে। এই কাজী নজরুল ইসলামের চুল দেখছেন? দেখছেন না? সুন্নাত তরিকা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আল্লাহ, কাজী নজরুল ইসলামের চুল ছিল সুন্নাত তরিকা। তো সাহাবা চিন্তা করলো, আরে আমার নবীর মতো তো চুল তো বানাইতে পারে না, আফ্রিকার লোক দিয়ে চুল তো কুকরানো। কি চিন্তা করলাম, নবীর মাথার মতো যদি মাথা না বানাইতে পারি, কিয়ামতের ময়দানে যখন নবীর সামনে দাঁড়ায় যাব, নবীর আশিক হিসেবে আমি প্রমাণ করতে চাইবো আমি একজন নবীর আশিক। তাহলে কেমনে হবে রে? তার চুল যদি আমার মাঝখান থেকে সিটি না হয়, কারণ হইল ফিঙ্গারপ্রিন্ট যদি আপনি দেন, চাকরি যারা করেন ফিঙ্গারপ্রিন্ট দেয়, 8টার সময় ঢুকলে ওখানে উঠে যায়। বন্ধু 4টার সময় বের হবেন, কখন বের হবেন দেখা যায়। বন্ধু এই অফিসের মধ্যে সবকিছু নিয়ন্ত্রণ করার জন্য অফিসার আছে নয়? আর বন্ধু চুলটা যদি তুমি সুন্নাত তরিকায় রাখো, তাহলে তুমি হাবিব পাকের সাথে তোমার হাসর হয়ে যাবে। সুন্নাত তরিকায় যদি তোমার বডিটা থাকে, দাড়িটা তোমার সুন্নাত তরিকায়, বডিটা তোমার সুন্নাত তরিকায় যদি হইয়া যায়, তাহলে তুমি আমি রাসূলের সৈনিক হিসাবে কিয়ামতের ময়দানে রাসূলের সঙ্গী হইতে পারবো। মিশরের লোকটা, যুবকটা চিন্তা করলো, মাথার চুলগুলো কুকরানো, মিশরের লোকগুলোর চুলগুলো কুকরানো থাকে, হাতের আঙ্গুলগুলো মোটা মোটা থাকে, দেখতে চেহারা তেমন ভালো না। বন্ধু এই ব্যক্তি কি করলো? বাড়িতে গিয়ে চিন্তা করলেন, যে কোনো ভাবে হোক আমার মাথাটা নবীর মাথার মতো আজকে বানাই ছাড়বো। কি করলো? বাড়িতে গিয়ে একটা রডের চিকন একটা টুকরা আগুনের মধ্যে হিট দেওয়া আরম্ভ করলো। আগুনের মধ্যে হিট দিয়া এবার সরাসরি মাথার মধ্যে একটা দাগ টানলো। আল্লাহু আকবার বলেন। ও বন্ধু রে, নবীর আদর্শের কেমন পাগল ছিল রে, তুমি আমি কেমন নবীর আদর্শের পাগল। আমরা মুখে বলি কিন্তু বাস্তবে তা করি না। ও দোস্ত, ধোঁকাবাজ যদি হয়, কিয়ামতের ময়দানে তুই লাঠি খাবি, সরে যাবি, নবীর শাফাত পাবি না রে। বন্ধু নবীর শাফাত যদি পাইতে চাও, তাহলে দুনিয়া থেকে রাসূলের আদর্শ মালা গলায় পরে নাও। লোকটা মাথায় বিশাল বড় শলাকা লাল হয়ে গেছে, মাথায় টান দিয়েছে, মাথাটা পুড়ে চামড়া গুলো পুড়ে গেছে। রাসূলের সাহাবারা ডেকে বলে, আ ভাই, তোমার মাথাটা এমন কেন, দেখা যায় মাথাটা পোড়া কেন? তখন যুবক ডেকে বলে, বন্ধুরে তোমাদের চুলগুলো সব সুন্নাত তরিকায় রাখতে পারো, আমার চুলগুলো সুন্নাত তরিকায় হয় না। আমি যে একজন রাসূলের আশিক, কিয়ামতের ময়দানে আশিকের প্রমাণ তো আমার আশিকের মতোই হতে হবে। আমি যে একজন প্রেমিক, আমার মা আশিকের যেমন চুল, ওই রকম চুল যদি আমি কিয়ামতের ময়দানে না বানাইতে পারি, না দেখাইতে পারি, তাহলে তো আমি প্রিয় আশিক হতে পারবো না। এই জন্য আমি বাড়িতে গিয়ে রথটাকে আমি যেরকম ভাবে আগুনের মধ্যে জ্বালাইয়া মাথার মধ্যে আমি শীত দিয়ে সেকা দিয়েছি। তোমার ভাইরা নরসিংদী বন্ধুদেরকে বলতে চাই, এই এলাকায় যদি কেউ মারা যায়, পুরুষ মারা গেলে কাপড় দেয় কয়টা? আরো জোরে। আর মহিলাদের কাপড় দেয় কয়টা? বলেন দেখি, নবীর তরিকা নাকি কার তরিকা? নবীর সুন্নাত হইল 3টা, গোসল দেওয়া সুন্নাত তরিকায়, 3টা কাপড় দিল, 5টা কাপড় দিল সুন্নাত তরিকায়, গোসল দিল, কবরটা সুন্নাত তরিকায় করাইল, ডান দিকে শুয়া দিল। দেওয়ার পরে এই কি করলো? দোয়া কইরা শুয়া দিল। এইবার বলেন দেখি, প্যাকেটটা মেড ইন মদিনার হয়েছে কিনা?
প্যাকেটটা তো মেড ইন মদিনার। এখন মালটা যদি মেড ইন মদিনার না হয় তাহলে ফেরেশতা তৈরি হবে। ইদা বুদিয়াল মাইয়াতু ফি কবরিহি, এই যখন মেড ইন মদিনার একটা প্যাকেট যখন কবরের মধ্যে রাখা হবে, যাকে সিল সাফর, তো রসুলের সিল সাফর, সুন্নতের সিল সাফর আছে, প্যাকেটটা ঠিক তিনটা কাপড় আছে, প্যাকেটটা হলো মেড ইন মদিনার। তাহলে প্যাকেটের ভিতরে মালটা কি আছে এবার খুলে দেখি। ফেরেশতা যখন খুলবে এবার দেখে প্রথমেই তার দাড়ি নাই, মাথায় টুপি ছিল না, লম্বা কুর্তা ছিল না। ও বন্ধু বলো দেখি, ফেরেশতা তখন বলবে আল্লাহর কাছে রিপোর্ট দেবে। তখন এদেরকে কিয়ামত পর্যন্ত শায়েস্তা করার জন্য আমার বেড়া ফেরেশতা পাঠায়া দিবে। বন্ধু, মেড ইন মদিনার প্যাকেটের লাগে মালটা যদি মেড ইন মদিনার হয় তাহলে ফেরেশতারা বলবে এটা তো মালের সাথে প্যাকেটের মিল আছে, তাহলে রবের সাথে বান্দার সম্পর্ক তো ঠিকই আছে। মেড ইন মদিনার মাল, তাহলে নবীর লগে সম্পর্ক ঠিক আছে, সবকিছু ওয়েলকাম, সবকিছু ঠিকঠাক আছে। এখন আল্লাহর কাছে রিপোর্ট যখন জানাইবে, আল্লাহ বলবে আরে আর ডিস্টার্ব করিও না, দুনিয়ায় কত কষ্ট করেছে, নাম কানাও বিলারিস, আয় ঘুমাতে। ও আমার বান্দা, দুনিয়ায় কষ্ট করেছে, এখন গোলামিয়ার মতো ঘুমা যাও, ডিস্টার্ব করার কেউ নাই। এই জন্য যুবক রে, আজকে যদি তুমি জানো না কোন সময় তোমার মৃত্যু হয়ে যাবে। আমার ভাইরা, ওই যে কালে চলতেছিলাম, আমার ভাইরা দেখলাম, আমার ভাইরা টাকের লগে লাগিয়া ছোট একটা বাচ্চার সাথে সাথে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ওই যে কয়নার আগে দেখলাম, ও বন্ধু আমার ভাইরা ফরিদপুরে মাহফিলে গোপালগঞ্জে মাহফিলে যাইতেছিলাম, আমার ভাইরা মাওনা ওই দিকে যখন যাইতেছিলাম, পদ্মা সেতু পথে যাইতেছিলাম, কত জায়গায় কতগুলো অ্যাক্সিডেন্ট সরাসরি চোখে দেখলাম। তোমার মতো আমার মতো যুবক কতজন দুনিয়া থেকে অকালে মৃত্যু হয়ে গেছে, বাবার আগে ছেলে চলে গেছে, আর এখন নতুন সুখ বের হয়েছে, হুন্ডা নিয়ে বাড়িতে চলে আসছে, হুন্ডা কামাইছে আর পইরা গেছে আর মরে গেছে, না হয়েছে সব ধরে বলেন ঠিক কিনা? এই জন্য যুবক দুইটা পা ধরে বলি, আর কোনদিন রসুলের কলিজায় আঘাত করবি না। রাজি আছো কে কে? যদি রসুলের কলিজায় তুমি আঘাত না করতে চাও, তাহলে রসুলের আদর্শ তুমি তোমার মুখের মধ্যে লাগায়া দাও। আর জীবনে কোনদিন দাড়ি কাটবি না, ছাড়বি না, এক পুষ্টি হওয়ার আগে কেউ দাড়ি কাটবি না, ছাড়বি না, তাহলে মহাপুরুষের সাথে তোর মিল হবে। তুমি একজন আদর্শ বান্দা হইবা, আদর্শ গোলাম হইবা। তোমার মতো এত সুন্দর পুরুষ হতে পারে না। এই জন্য কে কে রাজি আছে হাত তুলে দেখাও। আর জীবনে দাড়িটা কাটবা না, ছাড়বা না, রেখে আজকে তওবা করো। ও আল্লাহ, দেখো কত মানুষ হাত তুলেছে। ও আল্লাহ, তোমার হাবিবের সাথে মিল রাখার জন্য আর কোনদিন দাড়ি কাটবে না, ছাড়বে না। আমার কাজ হলো হাত উঠায় দেওয়া। হিদায়াত দেওয়ার মালিক আল্লাহ। যা জানি না কার দিলের মধ্যে হিদায়াতটা ঢুকবে, কে হিদায়াত নিয়ে কবরে যাবে, আল্লাহ তুমি ভালো জানো। সবাইকে হিদায়াত দিয়ে দাও না। আমার ভাইরা, তাহলে বলতেছিলাম জগৎ হইল কয়টা? আবার ওই যে শুরুতে একটু ঘুরে যাই, ওখান থেকে আসি, আয়াতটা বুঝতে হইলে জগৎ কয়টা? তাহলে যে আয়াত পড়ছি ওই আয়াতের সাথে জগৎ মিলে দেয়। এখন দেখেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ। আল্লাহ পাক আগ পিছে অনেক নিয়ামতের কথা তুলে ধরছে, নিয়ামতের কথা তুলে ধরে আল্লাহ পাক বলেছে, কেমনে তুই আল্লাহর সাথে নাফরমানি করস? আঙ্গুল দিয়ে ধোকা দিয়েন না গো। আয়া পড়েন তাড়াতাড়ি। কি বলতেছিলাম? আল্লাহ পাক বলেন, কেমনে তোমরা ধোকা দেও? আমি না তোমাদের মালিক, আমি না তোরে বানাইছি, আমি না তোরে সব দেই, সব করি, খাওয়াই, পোশাক দিই, সব কিছু আমার। সুতাটা কে বানাইছে? তুলাটা কে দেয়? তুলা ছাড়া সুতা হবে? দাম ছাড়া চাল হবে? সব তো আল্লাহ দেয়। মানুষ কোনো একটা আটালো মিশিয়ে কি আটটা বানায়, মূল উপাদান কে দেয়? আল্লাহ। আল্লাহ পাক বলে, কেমনে নাফরমানি করস তোরা? আল্লাহ পাক বলতেছে, তোর উপরের পূর্বের কথা চিন্তা কর।
আমরা সবাই ছিল মৃত্যু কি ছিলাম? আল্লাহ রাব্বুল আলামিন ধার মধ্যে বলেন আল্লাহ তাআলাল ইনসানু হিনুম মিনাদ-দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। বান্দা তোমাদের অবস্থা ছিল মৃত্যু, অর্থ বলার টাইম আমার নাই ভাইরা, সংক্ষেপে কয়েকটা কথা বলে যাই। আমরা সবাই দুনিয়া আসার আগে কোথায় ছিলাম? মৃত্যু ছিলাম, রোহের জগতে ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে ফাহায়াকুম, ও বান্দা এরপরে জিব্বা জিন্দা করলাম, মানে দুনিয়ায় পাঠাইলাম মানে কি জিন্দা করলাম? দুনিয়ায় পাঠাইলাম মানে জিন্দা করলাম। জিন্দা করার পর আল্লাহ পাক বলেন এই যে দুনিয়ার স্টপে আছি, কিন্তু আল্লাহ পাক বলতেছেন ফাহায়াকুম সুম্মা ইউমীতুকুম, আল্লাহ পাক বলেন এরপর তরে মৃত্যু নামক দরজায় টান দিয়ে নিয়ে আসবো, মানে এই স্টপিস থেকে কবরের স্টপিসে চলে যাবি। সুবহানাল্লাহ বলেন। সুম্মা ইউহয়ীকুম, আল্লাহ পাক বলেন কবরের জগৎ থেকে হাসরের জগতে জাগায় ফেলবো। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন কবরের জগতে যখন জাগাবো সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাহ পাক বলেন আমি সবাই আমার কাছে নিয়ে আসবো। গোলাম হইল আমার, এবার অপরাধ কইরা যদি কে কি অপরাধ করছে পরীক্ষা রেজাল্ট দেব, পরীক্ষা রেজাল্ট দিয়ে দেব। কেউ পাইবে ডান হাতে, কেউ পাইবে বাম হাতে। মুমিনরা ডান হাত আগায় দিবে, আর ফাসিকের দল ওরা নিজেই বুঝতে পারবে, এই জন্য ডান হাত আগানের সাহস পাবে না, বাম হাত আগায় দিবে। ফেরেশতারা হাতটা ঢুকাইয়া বুকের মধ্যে দিয়ে পিছন দিকে বের করে দিবে, আর 99টা দপ্তরের সামনে তুলে ধরবে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ আল্লাহ। তাহলে দুনিয়ার জগতে ওই যে আল্লাহর পিয়ারা বান্দারা রাসূলরা এসে কি বলছে? কুলু লা ইলাহা, কথা বলেন কুলু লা ইলাহা তুফলিহুন, লা ইলাহা পর সফলতা পাইবা, লা ইলাহা ইল্লাল্লাহ পর সফলতা পাইবা। এই জন্য আজান শুনে দিছে, পুরা ইসলামটাকে আজানের মধ্যে ঢুকে দিছে আল্লাহ পাক। কিভাবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাকের সেই বরত্বের কথা তুলে ধরছেন আজানে। আমি কিন্তু সবার বড়, যে বড় হয় তাকে মানতে হয়। এই জন্য আল্লাহ পাক বলে খাওয়াই তোদেরকে আমি, এই জন্য আমার ছাড়া কার মানা যাবে না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা বললাম আল্লাহ আপনি ছাড়া তো কেউ আমাদের ইলাহ নাই, রব নেই, আপনি আমাদের ইলাহ। আল্লাহ কয় ঈমান কমপ্লিট হয়নি, সামনে একটু আগা। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমরা বললাম যে আপনার যে রসুল পাঠাইছেন তাকে আমরা মানি রসুল হিসাবে। সুবহানাল্লাহ। আল্লাহ কয় তাহলে ঈমান কমপ্লিট হয়ে গেল, আমার দোস্তেরও মানুষ আমারও মানুষ, আমি যে রব এই কথাটা স্বীকার করেছ, তাহলে ঈমান কমপ্লিট হয়ে গেছে। আমরা হলাম গোলাম, আল্লাহ হলো রব। আল্লাহ কয় তাহলে কাজ বুঝে দেই, তোরা যে গোলাম, তাহলে গোলামদের কিছু কাজ আছে। হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আয়, নামাজের দিকে আয়, আমারে পাবি নামাজের মধ্যে, আমারে পাবি নামাজের মধ্যে। সিজদা জিবিজি খানে বান্দা, আমি মওলারে পাবি সেখানে। এই জন্য মাথাটা উঁচু করে বানাইছি রে বান্দা, পৃথিবীর সব জিনিস মাথা থেকে নিচের দিকে, আর বানাইলাম তরে মাথাটা উপর দিকে রে বান্দা। আমার সামনে যখন দাঁড়াবি সিলিন্ডার খেলবি, আল্লাহ তুমি বড়। এই যে হাত বাঁধলাম আল্লাহু আকবার বলে হাতটা বাঁধলাম, মানে আমি গোলাম 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 গোলাম। এবার আল্লাহর তাজাল্লি আর আল্লাহর জালালিয়াত দেখা আল্লাহর সামনে দাঁড়াইতে পারি না, আল্লাহর সামনে রুকু দিয়ে বললাম সুবহানা রাব্বিয়াল আযীম।
আল্লাহ তুমি মহান, তুমি মহান, তুমি পবিত্র পবিত্র। আল্লাহ সামি আল্লাহু লিমান হামিদা। আরে বান্দা যা বলে শুনে কে? এবার আল্লাহ বলে আমি কিন্তু তোর কথা শুনতেছি। আল্লাহ তাই নাকি? হা হা হা। আল্লাহ তুমি পরমানি আল্লাহু আকবার বলে আল্লাহর কুদরতি পায় সিজদা। মাথা তো এত নামাইছে, যদি বালিশটাকে মাথাটা নিচে কর, যদি থামটাকে মাথা চারটা ধর, কত করে মাথাটা নিচে করছে। আল্লাহ আর পারি না, আমি তো গোলাম, চূড়ান্ত পর্যায়ে গোলামিয়াতের পরিচয় দিয়ে দিলাম। সুবহানা রব্বিয়াল আ'লা। মহান খোদার মহান মালিকের প্রশংসা করছি, বরাত্তর পবিত্রতা গুণগান গাইতেছি। আল্লাহু আকবার। আল্লাহ খুশি হইয়া কয় তাহলে নামাজ পড়বে যেজন মুক্তি পাবে সেজন, নামাজ পড়বে যেজন ইমানদার হবে সেজন। আল্লাহ পাক পরে আজানের মধ্যে, পরের শব্দের মধ্যে পুরা ইসলামটারে ঢুকাইয়া দিছে। আমার ভাইরা পরের আজানের শব্দগুলো কি বলছে? হাইয়া আলাল ফালাহ। নামাজ পড়লে কি দেব, নামাজ পড়লে কি দেব? আমার সামনে যদি সারেন্ডার করো, আমারে যদি মানো, আমারে বড় বলো, তুমি নিজেকে একদম বিটিয়ে দাও, আমার সামনে মাথাটা সিজদা করে দাও। শুনে রাখো, যেই জায়গা থেকে তোরে বের করে দিছি, আমি চির সুখের শান্তির ঠিকানা জান্নাতের মালিক করে বানায় দেব। এই আয়াতটা অন্য জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলেন নরসিংদীতে ঢাকায় সফর করতে রওনা হয়েছে গাড়ি নিয়ে, এয়ারপোর্ট দিয়ে ঘুরে টুরে আবার রাজশাহীরে রওনা দিয়েছে। কিছু দূর আসার পরে আর একটা গাছের লগে লাগাই দিয়ে গাড়ি গেছে, একদিকে উনি গেছে আর একদিকে মাজা টাজা ভাঙ্গে, হাত টাত ভাঙ্গে উনি গেছে হাসপাতালে। গাড়ি গেছে কোন জায়গায়? গ্যারেজে। দেখছেন? ঠিক আছে, গাড়ি গেছে গ্যারেজে, উনি গেছে হাসপাতালে। বলেন সফরটা সফল নাকি ব্যর্থ? আর যেই ঘর থেকে সকালবেলা রওনা দিল, সারাদিন কাজগুলো কইরা আবার সন্ধ্যাবেলা বাড়িতেই ফিরে আসছে সুন্দরভাবে, এবার বিবি নিয়ে ঘুমাইতেছে, তাহলে সফরটা সফল নাকি ব্যর্থ? জোরে বলে। আল্লাহ তাআলা ডেকে বলো, বান্দা রে, আমি তোদেরকে জান্নাত থেকে বের করছি। তোদের বাবা ছিল আদম পয়গম্বর, তারে ঘুরাইয়া ফিরে জান্নাতে ঢুকে দিছি। তোরা সবাই তার বাচ্চা। এই তোরা যদি বৈধ সন্তান হয়, তাহলে বাবা যদি জান্নাতের মালিক হয়, তাহলে আমরাও তো বৈধ সন্তান হিসেবে তার জান্নাতের মালিক। তাহলে বৈধ সন্তান হতে হলে দুইটা জিনিস লাগবে। এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো সঠিক আমল, তিন নাম্বার আমলের পদ্ধতিটা হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, এই হুকুম হবে আল্লাহর, তরিকার পদ্ধতি হবে মুহাম্মদুর রাসূল। নামাজ হবে মাগরিবের নামাজ 3 রাকাত। আমার ভাইরা পড়েন দেখি, যদি 4 রাকাত তাহলে কি নামাজ হবে? আল্লাহ বলেন নামাজ পড়, আর রাসূল দেখায় দিয়েছে 3 রাকাত পড়। বুঝতেছেন কথা? আজানের মধ্যে খেয়াল করলে দেখে যে বন্ধু, আজান শুরু হয়েছে আল্লাহ শব্দ দিয়ে। খেয়াল করছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান শুরু হলো কি দিয়া? কি দিয়ে ভাই? এই কি দিয়া? আল্লাহ শব্দ দিয়া। শেষ হলো কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ দিয়ে। খেয়াল করছেন শব্দটা? আল্লাহ শব্দ শুরু। এই জন্য আজানটা দুনিয়ায় আসার পরই বান্দার কানে শুনে দিল। কেন? বুঝা দিল থাকতে পারবি না, কারণ আল্লাহ শুরু, আল্লাহ। বোঝেননি? আল্লাহ শুরু, আল্লাহ শেষ। আজানের মাহিত্য
বুঝা দিল আজান দিয়ে বান্দা আজান শুনলা আল্লাহর নামাজ শুনলা পরে শুনলা বুঝাইলো কি বান্দা তুমি কেউ থাকতে পারবে না শুধুমাত্র যিনি বাকি থাকবেন তিনি কে আল্লাহ তাআলা ওই কথাটা সূরা রহমানের মধ্যে বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম সব কিছু শেষ হবে থাকবে যিনি তিনি কে ভাই কথা ছিল অনেক বলার টাইম আমার নাই অল্প টাইমে শেষ করে দিতে চাই আমার ভাই আজান নিয়ে যদি সারা রাত ওয়াজ করি আজানের শব্দগুলো ব্যাখ্যাই শেষ হবে না আমার ভাইরা আল্লাহ শব্দ আজানের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে আল্লাহ শব্দটা বেশি ব্যবহার হয়েছে দোস্ত আল্লাহ শব্দটা গঠন হয়েছে তিনটা হরফ দিয়ে আলিফ লাম হা আল্লাহ আলিফ লাম হা আল্লাহ আলিফ হয়েছে পুরো আজানের মধ্যে ব্যবহার হয়েছে 47 বার লাম হরফটা ব্যবহার হয়েছে 45 বার তাহলে হলো 92 বার হা শব্দ হা অক্ষরটা ব্যবহার হয়েছে 20 বার তাহলে সর্বমোট আল্লাহ আলিফ লাম হা ব্যবহার হয়েছে মোট 112 বার আর 112 নম্বর সূরার নাম হলো সূরা ইখলাস আল্লাহ শব্দের মধ্যে আল্লাহর নিজের পরিচয় তুলে ধরেছেন সূরা ইখলাসের মধ্যে শুধু নিজের পরিচয় তুলে ধরেছেন দোস্ত অন্য কারো কথা নেই আল্লাহু কুল হুয়াল্লাহু আহাদ হে নবী বলে দেন আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহুস সামাদ আল্লাহ কোনো পরিজন নাই আল্লাহ বেনিয়াস লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ আল্লাহর বাবা নাই মা নাই বিবি নাই আল্লাহ কারো থেকে তৈরি হয় নাই তিনি কাউকে কি করেন নাই জন্ম দেয় নাই ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এই শুনে রাখ আল্লাহর সমকক্ষ কেউ আল্লাহর শব্দের মধ্যে আল্লাহর পরিচয় লুকায়িত আছে শুধু আবার এই আলিফ লাম দিয়ে ওয়াজ করি আর ওই মনটা যাইব কই দিই ভাই যাব না গবেষণা আছে আমার ভাইরা বলতেছেন আমার আজানের মধ্যে শব্দ হলো 50টা কয়টা 50 জোরে 50 আরো জোরে 50 আজান শব্দটা কোরআনুল কারীমের মধ্যে ব্যবহার হয়েছে 5 বার কয়বার 5 বার আজান শব্দটা ব্যবহার হয়েছে 5 বার আল্লাহ বুঝা দেন আমার পক্ষ থেকে 5 বার এলান হবে 5 বার আমার পায়ে সিজদা করবি আজানের মধ্যে হরফ আছে ভিন্ন ভিন্ন হরফ আছে 17টা নামাজ হলো 17টা ফরজ কয় রাকাত 17 রাকাত আমার ভাইরা আজানের মধ্যে হরফ অক্ষর এর শব্দ আছে 50টা কয়টা 50টা নবী মুসা ডেকে বলে আল্লাহ আমি তোমার দেখতাম চাই আল্লাহ কইলাম তারনি আমার দেখতে পারবি না কারণ হইলো দেখার মতো যোগ্যতা তোমার দেয়নি আল্লাহ কয় তারপরে দেখতে চাই কয়টা মুসা তুর পাহাড়ে ওঠ মুসা আলাইহিস তুর পাহাড়ে উঠছে আল্লাহ তাজাল্লি দিয়ে দিয়েছে সাথে সাথে পাগল হইয়া পড়ে গেছে অজ্ঞান হয়ে পড়ে গেছে সুবহানাল্লাহ আমার ভাইরা ও বন্ধু পৃথিবীর কেউ আল্লাহর বাড়িতে দাওয়াত পায় নাই আমার নবী তোমার নবী খাদিজাতুল কুবরাকে কত ভালোবাসতো খাদিজাতুল কুবরা নবীকে কত ভালোবাসতো রাত্রিতে যখন দাওয়াত দিয়ে আসতো ও খাদিজা একবার বলার সাথে সাথে দরজাটা খুলে দিয়েছে ও বন্ধু দরজাটা খুলে দেওয়ার পরে খাদিজা নিয়ে যখন শুয়ে পড়েছে হাতটা যখন সরিয়ে দিয়েছে দেখে বরফের মতো ঠান্ডা আল্লাহ রাসূল ডেকে বলে খাদিজা তুমি কি ঘুমাও না আমি একবার ডাক দেওয়ার সাথে সাথে তুমি দরজা কেমনে খুলে দাও রে খাদিজা তোমার শরীরটা বরফের মতো ঠান্ডা খাদিজা ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ আপনার মতো দামি মানুষ পৃথিবীর জগতে নাই আল্লাহর পরে যার স্থান আপনার মা নাই আপনার বাবা নাই আপনার মতো দামি মানুষ নাই আপনি মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে যান বারে বারে যান কালেমার দাওয়াত নিয়ে যান আমি কেমনে ঘুমাই আপনি যখন যান তখন আল্লাহর কাছে দোয়া করি মালিক আমার নবীর অভিযান আর আমার নবীর দাওয়াতি কার্যক্রম যেন ব্যর্থ না হয় সফল হয়ে যায় কোন মুনাফিক আর কোন কাফির বেঈমান যেন আক্রমণ করে দুনিয়া থেকে বিদায় না করে দিতে পারে এই জন্য আমি খাদিজা আমি কি করি দরজার কাছে দাঁড়া দাঁড়া থাকি ইয়া রাসূলুল্লাহ বলেন দেখি আমি যদি ঘুমায় যাই তাহলে বারবার ডাকতে হবে ঘুমন্ত মানুষে একবার ডাক দিলে সাথে সাথে দরজা খোলা সম্ভব হবে না আমি এই জন্য ঘুমাই না
দরজা ধরে ধরে ডাকে দাঁড়ায় থাকি, আমার নবী কম সময় আসবে, কখন আসবে, আরে দরজা খুলে দেয়। এই সেই খাদিজার কত যে ভূমিকা, আমাদের কত যে অবদান, ওগুলো বলার টাইম নেই। বুখারী শরীফের শুরুতে এই সব কথাগুলো আছে। খাদিজাতুল কুবরাকে রাসূল, আমার ভাই রাসূলের হাত থেকে ছুটে আনিলেন, দুনিয়া থেকে বিদায় করে দিলেন, আল্লাহ তাআলা টান দিয়ে তার কাছে নিয়ে গেলেন। আমার ভাইরা, এরপরে চাচা আবু তালেব রাসূলের অনেক বড় ছায়া ছিল। আমার ভাইরা যদি মুসলমান হয় নাই, কিন্তু ইসলামের জন্য অনেক অবদান আছে কি নাই? আমার ভাইরা তাকেও দুনিয়া থেকে উঠায় নিয়ে গেলেন। যার কাছে যায় কালেমার দাওয়াত দেয়, কেউ গ্রহণ করে না। রাসূল আমার ভাইরা মনটা খারাপ করে নানার দেশে চলে গেলেন। তাইফে নানার দেশে যাওয়ার পরে ওই লোকগুলো কি ব্যবহার করেছে আপনারা জানেন। আমার ভাইরা, ওই বকাইটা ছেলেগুলো আমার ভাইরা পাথরের পর পাথর যখন রাসূলের দেহ মুবারকে নিক্ষেপ করেছে, রাসূলের দেহের মধ্যে লাইগা পবিত্র শরীর থেকে ফিনকি দিয়ে রক্ত ঝরা আরম্ভ করেছে। আমার ভাইরা, রাসূলের জুতা মোবারক ভর্তি হয়ে গেছে। আরে রাসূলের দুরবস্থা দেখা পাহাড়ে নিয়োজিত সব ফেরেশতা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, সব দেখেছি, একটু যদি বলেন তাহলে দুইটা পাহাড় এনে তাইফবাসীকে একদম ধুলায় মিশিয়ে দেব। আমার ভাইরা এক একজন এক একটা অফার দেয়। আল্লাহর কাছে ডেকে বলে, আল্লাহ, আল্লাহুম্মা গফির লাহুম, আল্লাহ তাদেরকে মাফ করে দাও, মাফ করে দাও। এই ফেরেশতা তোমরা জানো না, তারা তো আমার উম্মত, উম্মতের দরদার ব্যথা নবী ছাড়া কেউ বোঝে না। আমি নবী কখনো বদ্ধ করতে পারবো না, এরাও যদি মুসলমান না হয়, কিন্তু ওদের ঘরে থেকে এক সময় মুসলমান তৈরি হবে। আমার ভাইরা, আল্লাহ রাসূলকে বলে, ইন্নাহুম লা ইয়ালামুন, ওরা তো বোঝে না, জানে না, বোঝে না, ওরা বোঝে না, এই জন্য ওরা ঈমান নেই, বরং আমার উপর আঘাত করছে। হে আল্লাহ, তাদেরকে হিদায়াত দাও। আপনার সমস্যা হইতেছে? সমস্যা হইতেছে? জি, শেষে দিন, তাহলে দোয়া করে দেই। না, আরেক ঘন্টা না, 10-15 মিনিট চলুক, ঠিক আছে? আমি যে ওয়াশটা সাজাই নিয়ে আসছিলাম, ওই ওয়াশটা করতে 2 থেকে আড়াই ঘন্টা লাগে, আমি সব জায়গায় করি, কিন্তু এখন তো টাইম নেই। আমরা তো আর মেইন আলোচনা সামনে রয়ে গেছে। যাই হোক, অত লম্বা টাইম পাওয়া যাবে না, আর 10 মিনিট বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জিবরাইল, ভাই জিবরাইল, আর দেরি করিস না, তাড়াতাড়ি যা, আমার নবীকে দাওয়াত নিয়ে আমার বাড়িতে। সুবহানাল্লাহ। উম্মে হানির ঘরে ঘুমাইতেছে। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ঘুমাইতেছেন, ওঠেন তাড়াতাড়ি। উঠে নিয়ে গেলে বাইতুল মুকাদ্দাসে, সেখান থেকে প্রথম, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম আকাশ বের করে সিদরাতুল মুনতাহা নিয়ে গেলেন। নিয়ে গিয়া জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, আজকে আর যাইতাম না, আজকে যাওয়া যেত না। আজকের সমাবেশ, আজকের যে পরামর্শ সভা, মেহমানদারি 2 জনের, একমাত্র আল্লাহ হলো মেজবান, আপনার মেহমান, এই জায়গায় কেউ থাকবে না। সুবহানাল্লাহ। পার্সোনাল সমাবেশ, এখানে কেউ থাকবে না। আল্লাহর বাড়িতে কেউ আসতে পারেনি, কাউকে দাওয়াত দেয় নাই, শুধু দাওয়াত দিচ্ছেন কারে? মুহাম্মাদুর। ওই যে রাসূলের মনটা খারাপ, ওই যে বলছিলাম মনটা খারাপ হয়ে গেছে, আহা, নিরাশ হয়ে গেছে। তখন আল্লাহ তাআলা দাওয়াত দিয়ে আবার বুঝিয়ে দিছে, হে নবী, আপনাকে অনেক ভালোবাসি। ওই যে নামাজের ইতিহাস আমরা সব জানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ 50 ওয়াক্ত নামাজ দিয়ে যখন ঘুরে ফিরে আবার 5 ওয়াক্ত নিয়ে আসা আরম্ভ করেছে, আল্লাহ বলে, আমি দিছি 50, সব পাবে 50। ওরা নামাজ পড়ে 5 ওয়াক্ত, সব পাবে 50 ওয়াক্ত। এই জন্য আজানের মধ্যে শব্দ কয়টা দেখছি? আজান বলতে 5টা বলে 50টা।